Assalamu alaikum. Hello everyone, how are you? I think you are fine. Today we're gonna start lesson 2 from unit 7, and the unit title is World Heritage, and the lesson title is the Shumpur Mahavihar. So, as the unit title is World Heritage, বিশ্ব ঐতিহ্য, তো সেক্ষেত্রে বাংলাদেশের কিছু বিশ্ব ঐতিহ্য অন্তর্ভুক্ত স্থান নিয়ে এখানে আলোচনা। প্রথমটা আমরা পড়েছিলাম হচ্ছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ। আজকে আমরা দেখছি হচ্ছে নওগাঁর সোমপুর বিহার। So before starting the passage, there are some difficult words in the text. So to know the meaning of this, let's go through the meaning of the important or difficult words of the text. Then we will go for the main text. Well, প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল। সো আর্কিওলজিক্যাল বাংলা হচ্ছে প্রত্নতাত্ত্বিক। দেন ইট কামস এক্সকেভেটেড, এটার অর্থ হচ্ছে নিখাত, খনিত, খুঁড়া, মিনস খনন করা হয়েছে এমন। মনাস্ট্রি, এটার অর্থ হচ্ছে সন্ন্যাসীদের মঠ, বৌদ্ধদের এরকম মঠ বলা হয়, মুসলিমদের যেমন মসজিদ থাকে। এক্সপেডিশন অভিযান, তবে এটা একটা বিশেষ উদ্দেশ্য থাকে। শ্রেণ, এটা হচ্ছে পবিত্র স্থান, মাজার বিশেষ করে এরকম বোঝানো হয়, যেখানে একজন হোলি পার্সন বাড়ির থাকে অ্যান্ড ডিভোটিস গো দেয়ার অ্যান্ড শো দেয়ার রেসপেক্ট। একটা হচ্ছে ইনস্ক্রিপশন, যেটা অর্থ হচ্ছে লেখা, স্তম্ভলিপি, শিলালিপি, মুদ্রালিপি, তাম্রলিপি প্রভৃতি। তাহলে দিস আর দ্য vocabularies, difficult words meaning from the passage. Now we'll start our lesson. Well, so it says Paharpur is an important archaeological site situated in a village named Paharpur in Naugar district of northern Bangladesh. তাহলে পাহাড়পুর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সাইট কেন্দ্র, যেটি নওগাঁর পাহাড়পুরে অবস্থিত এবং বাংলাদেশের একটি উত্তরাঞ্চলীয় জেলা। নওগাঁ ইজ মেইনলি প্লেন ল্যান্ড। তো নওগাঁ হচ্ছে প্রধানত সমতল ভূমি, বাট ইন দ্য মিডল অফ ইট স্টুড আ হিল কাভার্ড ইন জঙ্গল। কিন্তু এটার মাঝখানে একটা পাহাড় রয়েছে এবং যেটা আবার জঙ্গল দ্বারা বেষ্টিত। When the jungle was cleared and the hill excavated, there emerged a lofty ruin of an ancient temple. যখন এই বনটি পরিষ্কার করা হয় এবং যখন পাহাড়টি খনন করা হয়, there emerged a lofty ruin of ancient temple. প্রাচীন মন্দিরের একটি বিশাল ধ্বংসাবশেষ সেখানে দেখা যায়। The temple is about 24 meter high from the surrounding level. এবং এই মন্দিরটি তার চারপাশের যে লেভেল সমতল এর থেকে 24 মিটার উঁচু। পাহাড় মিন্স হিল, পাহাড় মানে আমরা জানি যে পাহাড়, অ্যান্ড দ্য হ্যান্স দ্য নেম পাহাড়পুর। যেহেতু এখানে পাহাড়ে এই টেম্পলটি পাওয়া গিয়েছে, এই জন্য এই নামটিও হয়েছে পাহাড়পুর। The Paharpur site has been excavated and re-excavated a number of times by archaeologists. এবং এই পাহাড়পুরের এই জায়গাটি বারবার খনন এবং পুনঃখনন হয়েছে বাই দ্য আর্কিওলজিস্ট, প্রত্নতাত্ত্বিকদের মাধ্যমে। স্যার আলেকজান্ডার কানিংহাম, আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া, ভিজিট দ্য প্লেস ইন 1879. সো ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল সার্ভেয়ারের একজন প্রত্নতাত্ত্বিক ছিলেন, নাম স্যার আলেকজান্ডার কানিংহাম। তিনি এই জায়গাটি 1879 সালে ভ্রমণ করেছিলেন। He intended to carry out an extensive excavation but was prevented by the landowner. তো তার একটা ইচ্ছা ছিল যে একটি বড় মাপের খনন কাজ তিনি শুরু করবেন, কিন্তু ওখানের যে জমির মালিক
তারা তাকে বাধা দিয়েছে এবং তা করতে দেয়নি। Nevertheless, তা সত্ত্বেও he was satisfied with whatever excavation he was permitted to carry out. তারপরও যতটুকু অনুমতি দেওয়া হয়েছিল তা নিয়েও তিনি সন্তুষ্ট ছিলেন। The site was declared to be protected by the Archaeological Survey of India in 1919 under the Ancient Monuments Preservation Act of 1904. তাহলে এই সাইটটাকে, এই জায়গাটিকে প্রোটেক্ট করার জন্য একটা ঘোষণা দেওয়া হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মাধ্যমে 1919 সালে, এবং এইটা যে আইনের মাধ্যমে করা হয় আন্ডার অ্যানশিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট অফ 1904। তো 1904 সালে প্রাচীন স্থাপত্য সংরক্ষণ আইনের মাধ্যমে 1919 সালে এই স্থানটিকে সংরক্ষণের একটা ঘোষণা দেওয়া হয়। Systematic and regular excavation started jointly by the Archaeological Survey of India and Borendra Research Society of Rajshahi and Calcutta University in 1923. তাহলে নিয়ম মাফিক এবং রেগুলার এক্সকাভেশন চলতে থাকে এবং এটা শুরু হয় জয়েন্টলি, যৌথভাবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং বরেন্দ্র রিসার্চ সোসাইটি অফ রাজশাহীর বরেন্দ্র গবেষণা কেন্দ্র, আর একটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি। এই তিনটা প্রতিষ্ঠানের যৌথতার মাধ্যমে 1923 সালে প্রথম কারিগরিভাবে এবং নিয়মিত খনন কাজ শুরু হয়। They excavated the southwest corner of the monastery, এবং তারা এই মঠ, যে সন্ন্যাসীদের মঠ, এটার সাউথ ওয়েস্ট পশ্চিম অঞ্চলটা খনন করে। Next, in 1925 to 26, historian and archaeologist R.D. Banerjee excavated the northern part of the central mount. পরবর্তীতে 1925 থেকে 26 সালে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক R.D. ব্যানার্জি তিনি উত্তরণ পাটটাও, নর্দার্ন অঞ্চল ও উত্তর অঞ্চলটি খনন করেন। From 1926-27 onward, excavation was carried out under the supervision of K.N. Dikshit. আর 1926 থেকে 1927 সালের এই সময়ের মাঝে তখন খনন কাজ পরিচালিত হয়েছিল K.N. দীক্ষিতের তত্ত্বাবধানে। The Department of Archaeology of Bangladesh brought the site under further excavation after independence. বাংলাদেশে যে প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট বিভাগ, তারা এই সাইটটি আরও খননের অথবা পুনঃখননের প্রকল্প নিয়ে আসে স্বাধীনতার পরে। The operations took place in 2 phases, এবং এই কার্যক্রমটি 2 ভাগে করা হয়। The first phase was initiated in 1981 to 82. প্রথম ধাপটি চালু করা হয় 1981 থেকে 82 সালে and continued till 1984 to 85, এবং 1984 থেকে 1985 সাল পর্যন্ত এটি চলে। The second phase was started in 1988 to 89, এবং দ্বিতীয় ধাপটি শুরু হয় 1988 সাল থেকে 1989 সাল পর্যন্ত and continued till 1990 to 91, এবং 1990 থেকে 91 সাল পর্যন্ত চলমান থাকে। So this is the first part of today's lecture. So we started our lesson about Shompur Bihar, which is located in Naugat, in the northern district of Bangladesh, and the place located there, the village name is Paharpur, and we came to know that there was an ancient temple, একটা প্রাচীন মন্দির ছিল, এবং যখন সেখানে খনন করা হয় পাহাড়ের মাঝখানে যেটা জঙ্গল বেষ্টিত ছিল, তখন এটা এই মন্দিরটি দৃশ্যমান হয় এবং এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। তখন এটা বারবার পুনঃখনন চলতে থাকে। আলেকজান্ডার কানিংহাম প্রথম শুরু করেছিলেন 1879 সালে। পরবর্তীতে রাজশাহী বরেন্দ্র আর্কিওলজিক্যাল রিসার্চ সোসাইটি, কলকাতা ইউনিভার্সিটি, তারাও খনন কাজ শুরু করে। 1985 সালের দিকে R.D. ব্যানার্জির মাধ্যমে খনন কাজ শুরু হয়, এবং 1926-27 সালে K.N. দীক্ষিতের তত্ত্বাবধানে খনন কাজ শুরু হয়, এবং স্বাধীনতার পরে বাংলাদেশ সরকারও এখানে প্রজেক্ট চালু নেয় এটা খনন করার জন্য, এবং 2 ধাপে তারা এই কাজটি করে। একটা হচ্ছে 1981 সাল থেকে 1985 সাল, আর একটা হচ্ছে 1988 সাল থেকে 1991 সাল পর্যন্ত। So let's start the second part of today's lecture. Keep watching. Thank you.